একাডেমিক ব্যাকগ্রাউন্ডের দিকে আমি একটু ইংলিশে আর কি মনে করেন পরে আর কি বুঝতে পারতাম আর কি। আচ্ছা কি বলতেছে বা সামারি গুলা কি বলতেছে আর কি ওইটা ধরতে পারতাম। আর আরেকটা বিষয় হচ্ছে রিডিং এ কি পয়েন্ট গুলা ধরা, প্যাসেজে প্রশ্নটা প্যাসেজে কোন অংশে এটা ওইটা ধরা আর কি। এই দুইটা দিক আমি একটু আমার লাকি বলতে হবে। উচ্চশিক্ষার জন্য স্বপ্ন দেখা, তারপর স্বপ্ন পূরণ, কিভাবে করলেন মাহাদি স্যার সেই স্বপ্ন পূরণ, তাই জানবো। কেমন আছেন স্যার? ভালো আছি আমি। আচ্ছা, এই যে স্যার ওভারঅল 6, তার অনুভূতি কেমন স্যার? অনুমতি মোটামুটি ভালো আছে। যেটা আশা করছিলাম ওইটা আসে নাই, কিন্তু এইটাও খারাপ না। রেজাল্ট আমার ডিজায়ার এক্সপেকটেশনের কাছাকাছি আছে। আচ্ছা, এটার জন্য কিন্তু স্যার অনেকে লড়াই করে। জি। হ্যাঁ, আচ্ছা, এই যে বললাম স্যার আপনার উচ্চশিক্ষার জন্য বাহিরে যাওয়ার একটা স্বপ্ন ছিল, সেটা জানতে চাচ্ছি, কেন মনে হলো আমার আইএলটিএস আসতে হবে? আইএলটিএস আসার মেইন রিজন হচ্ছে যে আমাদের তো অ্যাব্রোড যেতে অনেক কিছু প্রয়োজন, অনেক ফেসিলিটিস প্রয়োজন। আচ্ছা। এবং আইএলটিএস আসার মেইন কারণ হচ্ছে এই ফেসিলিটিস গুলো একটু ইজি হয়ে আসে এবং যাওয়াটা ওই জায়গা এনভায়রনমেন্টে সাথে খাপ খাওয়ানো যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ওইটা আইএলটিএস এর মাধ্যমে দূর হয় আর কি। এই জন্যই আর কি আইএলটিএস আসে। আচ্ছা, এই যে স্যার আমি শুনলাম আপনি কিন্তু ডিরেক্ট কোনো কোর্স না করে এইচএসসি তে চলে আসছেন, ওইখানে আবার 18 দিনের জার্নি। অনেকে কিন্তু আমরা হোমওয়ার্ক পছন্দ করি না বা ভয় পাই, বাট এটাতে কিন্তু হোমওয়ার্ক প্রচুর দেওয়া হয়। তো আপনার এইচএসসি তে কেন আসার কথা মনে পড়লো? এইচএসসি তে আসার মেইন রিজন হচ্ছে যে আমি একটু খামখেয়ালি স্টুডেন্ট। আচ্ছা, আমি একটু ডিলা পেলে একটু বেশি আজ না কাল পরশু এরকম মধ্যে চলে আসে। এই যে আমি ছোটবেলা থেকে আমি একজন পেশারের মধ্যে বা একজন টিচারের পেশার মধ্যে থেকে পড়াশোনা করা আর কি। আচ্ছা, এই জন্যই এইচএসসি তে আসা, কারণ হচ্ছে এইচএসসি তে 18 দিন টানা 18 দিন পড়ানো, এখানে কোনো সুযোগ নাই এবং আমার মাস্ট বি আমার হোমওয়ার্ক গুলা করতে হচ্ছে। এই জন্যই আর কি আশায় যে চাপের মধ্যে থাকা আর কি। কেমন ছিল সেই জার্নিটা স্যার? অনেক টাফ ছিল। প্রথম 4-5 দিন আমার হোমওয়ার্ক গুলা ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছিল। তারপর আস্তে আস্তে এটা টাইম ম্যানেজমেন্ট হয়ে গেছে আর কি আস্তে আস্তে। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। ওভারঅল তো স্যার 6, কোন মডিউলে কি পেয়েছেন? আমি লিসনিং এ 6 পেয়েছি, রিডিং এ আকর্ষণিকভাবে আমি 6.5 মাশাআল্লাহ। এবং যেটা আমার অনেক কষ্টের জায়গা আর কি, রাইটিং এ 5.5, স্পিকিং এ 5.5। আচ্ছা, এই দুটাতে কম আসছে। জি, এই দুটোতে। আর রিডিং এ আর হচ্ছে লিসেনিং এ ভালো আসছে। তো আচ্ছা, আমরা ভালো দিকে যাই আগে, তারপর আমরা মন্দ দিকে যাব। মন্দ না হয়ে গেছে কোন একটা কারণবশত। এই যে রিডিং এ কিন্তু ভালো আসছে, আবার লিসেনিং এ ভালো আসছে। রিডিং এ অনেক শিক্ষার্থীর নানান রকমের প্রবলেম থাকে, ট্রু ফলস, নট গিভেন, এমসিকিউ। তো আপনার কিভাবে এগুলোতে আপনি কিভাবে কাজ করেছেন এবং একটা ভালো একটা স্কোর করেছেন? যে এটা মেইন রিজন আমি আমার একটু লাকের উপরে দিব, কারণ হচ্ছে আমার একটু ছোটবেলা থেকেই বা বলেন আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের দিকে আমি একটু ইংলিশে আর কি মনে করেন পরে আর কি বুঝতে পারতাম আচ্ছা, কি বলতেছে বা সামারি গুলা কি বলতেছে আর কি ওইটা ধরতে পারতাম। আর আরেকটা বিষয় হচ্ছে রিডিং এ কি পয়েন্ট গুলা ধরা, প্যাসেজে প্রশ্নটা প্যাসেজে কোন অংশে এটা ওইটা ধরা আর কি। এই দুইটা দিক আমি একটু আমার লাকি বলতে হবে, আমি একটু ভালো ছিলাম আর কি। এই জন্য আর কি ভালো একটা স্কোর চলে আসছে। এমনিতে কোনো ট্রিক্স ফলো করেন নাই? এমনিতে ট্রিক্স বলতে হালকা পাতলা তো ট্রিক্স দেখে যেতাম, যদি এটা কাজ না করে ওইটা আর কি। ওকে। আর লিসেনিং এ কিন্তু স্যার শোনার দক্ষতা ভালো থাকতে হয়। জি। তো আপনি কি কোন কি করেছেন, মানে বলতে গেলে লিসেনিং এ একটা ভালো একটা স্কোর করার জন্য কি করেছেন? ভালো করতে হলে বা আমি যেটা করছি ওইটা হচ্ছে আমি মাইন্ড ফ্রেশ রাখার চেষ্টা করতাম। আচ্ছা, এই জন্য আমি সকালে লিসনিং প্র্যাকটিস করার ট্রাই করতাম। আমি যা লিসনিং করব ওইটা সকালেই করব। আচ্ছা, ওইটা আর আমার এক্সামের কি ছিল সকালে, এই জন্য আর কি আমি আরো প্র্যাকটিস করছি যে সকালেই আমার ভালো হবে। ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর ওই যে রাইটিং এ আর হচ্ছে স্পিকিং এ কম আসছে, তো স্পিকিং এ কি স্যার আপনার জড়তার জন্য কম আসছে না কোনো একটা কারণবশত কম আসছে? আমার আইএলটিএস জার্নিটা আমার যে প্রিপারেশন মাত্র 1 মাসের। আচ্ছা, ওই জন্য আর কি আমার এখানে কিছু আমার জড়তা ছিল আর কিছু আমার পরীক্ষার দিন আমার নার্ভাসের কাজ করছে, যে আমি পরীক্ষার দিন এসে জানতে পারছি যে আমার ইন পারসন হবে। আচ্ছা, ওইটা একটু ভিতরে একটু ভয় পেয়ে গেছিলাম। আর আমার মক টেস্টে আমার ভালো হয়েছিল রেজাল্ট। মক টেস্টে আমি 6.5 আমার স্পিকিং এ আসতো আর কি। আমি চেষ্টা করছিলাম যে স্পিকিং এখানে ভালো করা, এখন
আল্লাহ জানে, হয়ে গেছে আর কি। হয়ে গেছে আর কি, নার্ভাসের কারণে এই জড়তাটা একটু বেশি বেড়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে। না এই যে আপনার কাছ থেকে এগুলো জানলাম যে সামনে যারা পরীক্ষা দিবে, এই ভিডিওতে যারা দেখবে তারাও বুঝবে যে আসলে আমার কোন কোন জায়গায়, এই জায়গায় যদি আমার কোনো ঘাটতি থাকে তাহলে সেটা পূরণ করি। জি জি। আচ্ছা ওকে স্যার, রাইটিং এ কেন স্যার হলো সেটা আপনি রাইটিং একটু এ বুঝতে পেরেছেন? রাইটিং এ আমার কম আসছে, কারণ আমার রাইটিং এ আমার একটু দুর্বলতা ছিল যে টাস্ক ওয়ানের ম্যানেজমেন্টটা আমি কিভাবে চিন্তাধারাটা ওইটা আর কি। আচ্ছা যেমন আমি চিন্তা করছিলাম যে দুইটা কম্বাইন চার্ট, আমার কম্বাইন চার্টে কিন্তু তিনটা আসছে, হ্যাঁ। বার চার্ট, পাই চার্ট, টেবিল, তিনটা আচ্ছা। আসছে। আমি প্র্যাকটিস করছিলাম মানে দুইটা আসবে কম্বাইন চার্ট, কিন্তু ওই জায়গায় তিনটা আসার কারণে আমার একটু চিন্তা ভাবনা করতে, গুছিয়ে লেখা চিন্তা ভাবনা করতে একটু বেশি সময় লেগে গেছে, time management এর টাইম একটু ম্যানেজমেন্ট একটু বেশি চলে গেছে। হুম, ওই জায়গায় আমি আমার রাইটিং টাস্ক ওয়ানে সময় দিয়ে দিয়েছি 25 মিনিট প্লাস। আচ্ছা আর এতে গিয়ে আমার টাস্ক টুতে একটু বেশি হ্যাম্পার পড়ছে আর কি। ওইটার জন্য আর কি টাস্ক একটু, ওইটার জন্য হতে পারে একটু খারাপ হয়েছে, কিন্তু আমি 270 ওয়ার্ড প্লাস লিখছিলাম আর কি টাস্ক আচ্ছা, টুতে। তারপর বাট ভাগ্যক্রমে চলে আসছে, বাট কিন্তু অনেক ভালো আসছে। যেহেতু ভালো আসছে, জি। বাহিরে যাওয়ার মতো একটা স্কোর আসছে, জি। তার মানে আপনার স্বপ্নের দেশও আছে, সেটা কোনটা স্যার? আমার স্বপ্নের দেশ বলতে আমি একটু তুষার, একটু বরফ একটু ভালোবাসি, ঠান্ডা আচ্ছা। একটু দেশ ভালোবাসি। হুম। এই জন্য আর কি আমি এখন চিন্তা ভাবনা করতে, বর্তমানে আমার স্বপ্নের দেশ ফিনল্যান্ড ট্রাই করার। আচ্ছা স্যার, শুভকামনা আপনার জন্য। জি। পরিচয়টা জানি স্যার, আপনার পুরো পরিচয়টা। আমার পরিচয় হচ্ছে আব্দুল আল হাদি মাহাদি। হুম, আমার নাম হচ্ছে আব্দুল আল হাদি মাহাদি। আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে সিএসসি তে আমি অনার্স কমপ্লিট করেছি 2024 সালে আর কি। আচ্ছা। আর হোম টাউন? আর হোম টাউন আমার বিয়ানীবাজার, সিলেট। আর আমার বাসা হচ্ছে উপশহর। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। এই যে স্যার আমি শুনলাম আপনি কিন্তু পরিবারের ছোট, জি অনেক আদরের, জি। যেহেতু আদরের প্লাস হচ্ছে একটা ভালো একটা স্কোর করেছেন, জি। কেমন অনুভূতি পরিবারের? পরিবারের অনুভূতি আর এখন ভালো, মাশাআল্লাহ ভালো। আমার আম্মু অনেক খুশি। আমার আম্মু অনেক টেনশনে ছিলেন যে আমি আচ্ছা। কি করব অনেকদিন। আমার আব্বু অনেক নামাজ পড়ে দোয়া টোয়া করছে আর কি। হুম, আম্মু অনেক বেশি, কারণ আমি 1 মাসের আমার জার্নি, 1 মাস আমি অনেক মানে আমার বন্ধু বান্ধব সবকিছু আমি ছেড়ে দিয়েছেন। আমি এমনকি আমার বন্ধু লন্ডন থেকে কল দিয়েছে, আমি কল পর্যন্ত ধরি না। এখন বেক করে দিবেন। আমি কল পর্যন্ত ধরি না, তাদের কাছে আমি সরি। আচ্ছা, যখন ওনারা ভিডিওটা দেখবেন জি, জি। তখন বুঝবেন। তাদের কাছে আমি সরি। হুম, এখন অবশ্যই চেষ্টা করতেছি তাদের সাথে যোগাযোগ করার। যোগাযোগ করার, কারণ 1 মাস আমি ঘর থেকে বের হই না। এক কাজ করবেন, ট্রিট দিয়ে দিবেন, তাহলে হয়ে গেছে। ইনশাআল্লাহ। ওকে স্যার, আচ্ছা সর্বশেষ প্রশ্ন স্যার, জি। আগামীতে যারা পরীক্ষা দিবে, এই যে আপনার কিছু কিছু ভুল, তারপর একটা ভালো একটা স্কোর, সবকিছু মিলে আপনি কি বলবেন সবাইকে? আমি সবাইকে বলবো, রাইটিং এর জন্য বলবো যে তারা একটু টাইম ম্যানেজমেন্টের জন্য একটু বেশি একটু ক্রিকেট থাকে, হুম। চিন্তাধারা মানে কিভাবে লিখবো এটা একটু হার্ড চলে আসছে, ওইটাতে একটু বাসায় কি আনকমন কিছু টেকনিক গুলা ইউজ করতে। আচ্ছা যেমন আমি সবসময় দেখে আসছি, আমি মক টেস্ট সেশন দিয়েছি, ওইখানে কম্বাইন চার আসলে 2টা আসছে, হ্যাঁ, হঠাৎ আমার ক্ষেত্রে 3টা চলে আসছে। আচ্ছা ওইটা একটু টিপস একটু দেখে যাবেন যে আসতে পারে, আচ্ছা আসবে না যে এমন কিন্তু আসতে পারে, আচ্ছা, আসলে okay. কিভাবে হ্যান্ডেল করবো ওইটা। আর রিডিং এর জন্য আমি বলবো যে মিনিংটা, সেন্টেন্সের মিনিংটা বোঝার একটু চেষ্টা করবেন, যে কোনো ভাবে মানে একটু বোঝার একটু চেষ্টা করবেন, আপনার নিজের ভাষায়, সিলেটি ভাষায় হোক আর যেই বাসে হয়ে যে যাবে। ভাষা, আপনি সেন্টেন্সে কি বলতে ওইটা বোঝা। আর লিসনিং এরটা আমি বলবো যে টাইমে পরীক্ষা হবে ওই টাইমে যে প্র্যাকটিসটা করার জন্য, ওই টাইমে মাইন্ডটা সেট করার জন্য। আমি মনে করেন আমার কেউ যদি পরীক্ষা হয় ইভিনিং এ, তাহলে ইভিনিং এর লিসনিংটা দেওয়ার জন্য, আর কেউ মর্নিং এ তো মর্নিং এ, তাহলে একটা ভাইব আসবে যে ভাই আসে যে আমি এই টাইমে মানে এক্সামটা রিল্যাক্সে এক্সামটা দিতে পারবে। যে, কারণ আমার লিসনিং এ হচ্ছে আমার মাইন্ড ফ্রেশ থাকতে হবে, নাহলে কেওসের জন্য আমার কি হবে। বুঝতে পেরেছি। আর স্পিকিং এর জন্য ব্যাড লাক, যে আমার সময় ইন পার্সন পরে আমি নার্ভাস হয়ে ফিল করেছি, কারণ মক টেস্ট আমি 4-5টা দিয়েছি, ওই জায়গায় সবগুলো ভিডিও কলে ছিল। আর এটা একটু প্রিপারেশন নিয়ে রাখবেন, আর যে ইন পার্সন পড়লে যে নার্ভাস যাতে না হয় এইটা, সেটাই আর কি লক্ষ্য রাখবেন। জি। আচ্ছা ওকে স্যার, ধন্যবাদ স্যার। স্যারের কথা শুনলাম, জানলাম স্যার কিছু কিছু ভুল এবং স্যার কি কি ট্রিক্স ফলো করেছে সেটাও আমরা জানলাম। স্যারের কথায় যদি অনুপ্রেরণা পাই, আমরাও কিন্তু একটু ভালো একটা স্কোর করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।